যায় তাহলে তো মুসলমান ইমানদার ভাবা যাবে। ও এখন পাগড়ি বাঁধে মাথায়, কথা বুঝাচ্ছে না? শয়তান একদম চাপ দাঁড়িয়ে রাখছে, বড় জুব্বা পরছে শয়তান, বড় জুব্বা পরে মাথায় টুপি দিয়ে মেয়ে লোকের পিছনে বসে বসে ড্যান্স দেখছে। ওরা চিন্তা করছে, শয়তান চিন্তা করছে আল্লাহ আমার যাওয়ার দরকার নেই, কারণ আমার বড়দা এখন বসে আছে। শয়তানের বড়দা এই মাথায় ঢুকছে না। একজন দাড়িওয়ালা টুপিওয়ালা যদি জুব্বা পরে কাবা শরীফ ছুঁয়ে আসার পরে ও যদি স্টেজে বসে ধেইতালে না পেছনে বসে থাকে আর মিচকি মিচকে ফিক ফিক করে হাসে, ওর কাছে জীবন ইবলিস আসবে বলে মনে হয়? কথা বলে না? ওকে দেখলে শয়তান সেলুট করে, দাদা তুই আমার বড়, আমি তোকে সেলুট করি, জীবনে বহু শয়তানি করেছি, তোর মতো করি। রেগে যাচ্ছেন নাকি? অসুবিধা হচ্ছে? হক কথা বলবো তো? দাওয়াত খাওয়ার দিস নি আমার, হেঁটে ডাল করে দিয়ে যাবো একদম। এ চিন্তার মানুষ আমি না যে আগের বছর আবার আসবো। রবে রবে তসবিহ পড়ে আল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে হলো, জোরে হলো না? আল্লাহ 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 সুবহানাল্লাহ। রাতের আকাশে তারকারা ভাসে, রাতের আকাশে তারকারা ভাসে, আল্লাহর নামে জিকির করে। জোরে হবে না? আরে কি জোরে হয় না? আল্লাহ 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 সুবহানাল্লাহ। পাহাড়ে ঝরনা ঝরে ঝরে যায়, পাহাড়ে ঝরনা ঝরে ঝরে যায়, রবের নামে তাসবিহ পড়ে। জোরে হবে না? নারে তাকবীর। আল্লাহ 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 সুবহানাল্লাহ। ভোরের পাখি কুহু কুহু ডাকি, ভোরের পাখি কুহু কুহু ডাকি, আল্লাহর নামে জিকির করে। জোরে হলো কই? আর কি জোরে হলো কই? আল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ماله وأهله والناس أجمعين حاضرين مجلس দিনদার নেককার আল্লাহওয়ালা পরহেজগার মুমিন মুসলমান ভাই ও বাবাজিরা, খাস করে 6 নম্বর ঈশ্বরীপুর জলসা মাহফিল নির্বাচিত সম্মানীয় সভাপতি মহাশয়,
আমন্ত্রিত উলামায়ে কেরাম, খাস করে দরবারে ফুরফা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুজ জামান, শুধু নিউ টাউন জালালিয়া দরবার শরীফ থেকে আগত জনাব পীরজাদা রাকিবুল আজিজ সাহেব ভাইজান, সামনে বসে থাকা নওজোয়ান যুবক ছেলেরা, শ্রদ্ধেয় বাজন মুরব্বী আনগণেরা, পর্দা নাশিনা পর্দা আলে অবস্থিত আমার স্নেহা গর্ভধারিণী জনমদুখিনী ধার্মিকা মা ও বোন, দীর্ঘক্ষণ একদম সন্ধ্যার পর থেকে নসিহত শুনে শুনে একদম আপনাদের পুরো লোড হয়ে গেছে নাকি? বাকি আছে শুধু একটু দোয়া। আল্লাহ শুকর, আমাদেরকে সারা রাত জাগ্রত অবস্থায় তারা ইবাদত বান্দিগির ভিতর দিয়ে আল্লাহ পাক আমাদেরকে রাত শেষ করার সুযোগ দান করেছে। বলুন সকলে আলহামদুলিল্লাহ। জোরে হলো না? দুনিয়ার জমিনে বহু খারাপ বাজে রাস্তায় দিন কাটিয়েছে, রাত কাটিয়েছে, কিন্তু এই জমিনেতে দক্ষিণ আপনার ৬ নম্বর ঈশ্বরীপুর গ্রামে এখানে যে আজকে রাতটা কাটিয়ে দিচ্ছে, আল্লাহকে বলতে পারবেন আল্লাহ জীবনের সব মুহূর্ত হয়তো আপনার বিরোধিতা করেছি, কিন্তু এই মাজলিসে একটা রাত আপনার জন্য জেগেছিলাম। আল্লাহ পাক এই কথাতে হয়তো খুশি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? জানার ওসিলায়, জানার দৌলতে আজকের এই দিন, এই রাত আমরা পেয়েছি। সেই হাবিবের দরবারে, লবিবের দরবারে জানাই লাখো কোটি দরুদ ও সালাম, উচ্চ আওয়াজে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজ নসিহত মুসলিম সমাজে আর কম হচ্ছে না। বাবা গিয়েছিল যে মোবাইল আবিষ্কার হয়েছে, মানে এবার জলসা মাহফিল একটু কমবে, আরো বেড়ে যাচ্ছে। এলাকায় জলসা বেড়ে যাচ্ছে, শুধু তাই নয় আলেমদের সংখ্যা বাড়ছে, শুধু তাই নয় দাড়িওয়ালা টুপিওয়ালা বাড়ছে, শুধু তাই নয় হাজি ওমরাকারী বাড়ছে, শুধু তাই নয় পীর সাহেব পীর জাদা বাড়ছে, শুধু তাই নয় সমাজে মাদ্রাসা তৈরি করার প্রবণতা বাড়ছে, মসজিদ বেড়ে যাচ্ছে। কিন্তু ভালো করে মুসলিম সমাজে খোঁজ দিয়ে দেখুন, আল্লাহওয়ালার সংখ্যা কিন্তু কমছে। কি বলছে? যে কটা কথা বলবো আল্লাহ বলাবেন, একদম হিসেব করে করে মেপে মেপে কথা বলবো। আমাপা কথা আমি বলি না, ওটা আমার খাসলাতের বাইরে। যে সমাজে আলেমের অভাব নাই, কোরআনের হাফেজের অভাব নাই, কারীর অভাব নাই, মাওলানা মুফতির অভাব নাই, দাড়িওয়ালা টুপিওয়ালার অভাব নাই, হাজির অভাব নাই, বোরখা পরনে ওয়ালির অভাব নাই, সে সমাজে তো আল্লাহওয়ালা বাড়বে। আপনাদের হিসেব কি বলছে? বাড়ার দরকার না কমা? কিন্তু হচ্ছে কি? খোঁজ নিয়ে দেখুন, দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি হাজি ওমরাকারী বেড়ে গেছে, বোরখাওয়ালি বেড়ে গেছে, ঘর ঘর হারাম করছে। আমি মনে হয় দক্ষিণ ঈশ্বরীপুর সব ঠিক আছে, হারাম করতে দিক বোধহয় কম আছে। হ্যাঁ, কি বলছে? বেশি না কম? আল্লাহ কোরআনে বলেছেন নামাজ, রোজা, হজ, যাকাত, উমরা, মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামা আগে নয়। আমি আল্লাহ বলছি, ঈমান এনেছিস?
যদি ঈমান এনে থাকিস আমি আল্লাহ একটা আমল প্রথম দিচ্ছি, এই আমলটাই করবি। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে তোরা ভয় করবি। একবার জোরে বলেন, জোরে বলেন, আল্লাহকে ভয় করি। ওই জায়গায় সব গাপ্পা মেরে বসে আছে। আল্লাহকে ভয় করি। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি মানে আল্লাহকে ভয় করি, রোজা করি মানে আল্লাহকে ভয় করি, হজ করি মানে আল্লাহকে ভয় করি, যাকাত দিই মানে আল্লাহকে ভয় করি, মসজিদ চালাই মানে আল্লাহকে ভয় করি, দুনিয়ার জমিনে আল্লাহ আল্লাহ জিকির করি মানে আল্লাহকে ভয় করি, দাঁড়িয়ে রেখেছি মানে আল্লাহকে ভয় করি, জুব্বা পরেছি মানে আল্লাহকে ভয় করি, মাথায় টুপি দিয়ে ঘুরি মানে আল্লাহকে ভয় করি। এটাকে আল্লাহকে ভয় করা বলে না। নামাজ আদায় করি, রোজা আদায় করি, হজ আদায় করি, যাকাত আদায় করি, এটা তো আল্লাহর একটা হুকুম, আল্লাহ পাকের একটি হুকুম, আল্লাহ আদেশ দিয়েছে বলে করি। আল্লাহ পাক এই আদেশের নাম ইসলাম বানায়নি, নিষেধের নাম হলো ইসলাম। আদেশ মানে নিষেধ মানে না, তার মানে আপনি অর্ধেক কথা বুঝতে পারলেন। নামাজ পড়া আল্লাহর আদেশ, বান্দা নামাজ পড়ো, আল্লাহ আমাদের উপরে ফরজ করেছে, তাই তো নাকি? কিন্তু নামাজ পড়ার আগে আল্লাহ শর্ত দিয়েছে, কি? ঈমান আনার শর্ত। ঈমান যদি এনে থাকো তাহলে বান্দা নামাজ পড়বি, আবার ওই নামাজ যদি আমি আল্লাহর কাছে গ্রান্টেড করাতে চাস, হারামকে প্রত্যাহার করবি। একবার জোরে বল, নামাজ পড়তে বলিনি, বল হারাম পরিহার করে তারপর নামাজ। এইগুলো সমাজের আলেমরা বোঝাচ্ছে, বক্তারা বোঝাচ্ছে না। নামাজ পড়বি, জান এলাকার টপ র্যাঙ্কের শেষ করো, নামাজি হয়ে গেছে। কথা বলছেন না, হজ করলে জান্নাত পাওয়া যাবে। এলাকার একদম সবথেকে নিকৃষ্টতম হায়না হজ করেছে বসে আছে। হায়না বুঝেন? জীবিত থাকা অবস্থায় খুবলে ছিঁড়ে ছিঁড়ে খায়। এরা হায়না পশু, নিকৃষ্টতম চরিত্র। ওই রকম ব্যক্তি যদি আল্লাহর খানায় কাবায় চলে যায়, কেউ কি বিশ্বাস করবে হালাল টাকায় হজে গেছে? টাকা থাকলে হজ ফরজ না। যদি কোন মৌলানা বলি সাহেব বলে থাকে শরিয়ত জানে না বলে বলছে, এখন তো বোঝা মুশকিল ভাই। শরিয়ত কে জানে আর কে জানে না? বড় জুব্বা করে মাথায় পাগড়ি বেঁধে স্টেজ পেলি হয়, ও মাদ্রাসায় যা কান না যা। সানডে মুফতি বেরিয়ে এসব, রবিবারে করে ক্লাস করে মুফতি। ওদের সে ফতোয়া আর হারাম হালাল বলে কিচ্ছু না। তুই আমার যা করবি হালাল, ও আমার না সব হারাম। সানডে মুফতি ফতোয়া। শরিয়তটা কারুর বাপের নয়, আপনার ইচ্ছা মতো চলবে না। শরিয়তের হুকুম বোঝে। 500 কোটি টাকার মালিক আপনি, অন্যায় ভাবে রাহাজানি করে মানুষের কাছ থেকে কেড়ে নিয়ে লুটে নিয়ে আপনি মালিক হয়েছেন। আপনি ভাবছেন 500 কোটি টাকার মালিক, তাই তো এবার যাকাত ফরজ হয়ে গেছে বোধহয় আমার। আল্লাহর কসম করে বলছি, 1 পয়সা আপনার যাকাত ফরজ হয়নি। এই শুনছেন তো? যাকাত কার উপরে ফরজ? হালাল মালদার, হালাল টাকা, হালাল অর্থবান ব্যক্তির উপরে আল্লাহ যাকাত ফরজ করেছে। একবার জোরে বলুন। এবার যার উপরে যাকাত ফরজ, তার উপরে তো কুরবানি আপনার দেওয়া ওয়াজিব। হারাম মালে আল্লাহ কুরবানি দিতে বলে না। সবচেয়ে বড় রোগ হয়ে দাঁড়িয়েছে এটা।
আমি মলি সাহেব একটা প্রতিষ্ঠান চালাই, মাল দরকার, বলে দিলাম বাবা জাকাত খরচ হয়ে গেছে, তোমার টাকা হয়ে গেছে। কি টাকা হয়ে গেছে জিজ্ঞাসা করলে তা পাবো না, ডিসকাস করে যদি বলি বাবু যদি হালাল টাকা থেকে থাকে তাহলে হালাল টাকার জাকাত করো, আর এই হালাল টাকা যদি তো থাকে ওই হালাল টাকার জাকাতের টাকা আমার প্রতিষ্ঠান একটু দিস, ওই জীবনে টাকা পাবে। কথা বলে না, কথা বলতে হবে পাবে। ওই জন্য ফতোয়া সাইড আনাজ ভাই টাকা পয়সা দিয়েছে দেন জাকাত দেন। আনাজ ভাই চিন্তা করলো কেউ এতদিন তো বলি এরম দাড়িওয়ালা টুপিওয়ালা হুজুর মানুষ এত বড় একটা লোক, এই লোক আমার কাছে জাকাত চাচ্ছে। এলাকার মানুষ সবাই জানে আমি এলাকার টপ র্যাঙ্কের সুদ, তাহলে সুদ খেলেও বোধ হয় জাকাত খরচ হয়। দেখেছে সুদ খেলেও বোধ হয় জাকাত খরচ হয়। তাহলে এক কাজ করি ভাইজান, সত্যি কথা বলতে কি আমার ভয় হতো আমার উপর জাকাত খরচ হয়ে গেছে কিনা, ওই জন্য আমি দিতাম না। সব করে সব সাইলাপ করে ফেলেছি জাকাতে, কত টাকা তোর আছে? ও বলে দিল সত্য কথা, হ্যাঁ প্রায় 4-5 কোটি টাকা। জঘন্য তো পাপ হয়েছে, এতদিন জাকাতে জাকাতে কোটিতে 2.5 লাখ। কি বলছে জোরে বল না রে বাপ, কোটিতে 2.5 লাখ টাকা মার। 5 কোটি যদি হয় কত লাখ টাকা হচ্ছে? 12.5 লাখ টাকা হচ্ছে। হুজুর 12.5 লাখ টাকা যদি আমার টাকা শুদ্ধ, কিন্তু গরিবের ঝেড়ে দিয়ে বন্ধ হয়ে যাবে। হুজুরির কাছে ওয়াশিং মেশিন, ওই যেমন ওই বিজেপি বেজম্মা পার্টি যত অন্যায় করুক না কেন ওর ভেতরে ঢুকলি ওয়াশিং মেশিনে সাফ। কথা বলছেন না কেন? ঠিক ওই রকম মুসলিম আছে কিছু বেজম্মা মার্কা মৌলী সাহেব আছে, ওদের আরো সব হারাম টারাম লাগে না, হারাম খোরগুলো ওদের সাপোর্ট করলেই হালাল। আমি ভুল বকছি নাকি? ওদের ওই জন্য ওপেন বলছি সব বেজম্মা মার্কা মৌলী সাহেব, শুনতে খারাপ কিন্তু হাকিকাতে তাই। এই জন্য বললাম ওরা সুদ যারা খায়, সুদ যারা দেয়, এদের অ্যাকচুয়াল জন্মগত প্রবলেম বলেই খায়। কথা বুঝাচ্ছেন না? আমি একটু পরে হাদিসে আসবো, আলোচনা বুঝে নেন। এবার আমি দেখলাম 12.5 লাখ টাকা যদি দিলে আমার 5 কোটি টাকা পুরো যেন ফিল্টার হয়ে যায়, হালাল হয়ে যায়। কিন্তু দেখা যাচ্ছে এলাকার মানুষ কারণ ভেড়ি দখল করে দিচ্ছে, কারণ ভেড়ির মাছ চুরি করে নিয়েছে, গরিবের ঘর তো ভেঙে দিয়ে যাও লুটপাট করে নিয়ে সেই সব টাকা আমার 5 কোটি টাকা হালাল করছে। কারণ হুজুর হচ্ছে ওয়াশিং মেশিন, কথা বলে না। বলে দিলাম 12.5 লাখ টাকা। হুজুর তাহলে টাকাটা কি আপনার হাতে দেবো না সব আমার দিশনে? তাহলে আমার লোভ লেগে যাবে। ব্যাংক খাবার সেন্সিবিলিটি দেখেন, সব আমার কাছে দিশনে। তুই এক কাজ কর, আমার প্রতিষ্ঠানে 5 লাখ টাকা দে। আমার সঙ্গে 3 বাচ্চারা সব পড়ছে, সবে 3 বাচ্চা নাকি ওর প্রতিষ্ঠানে যা পড়ছে নাকি সবাই দিয়ে দিল 5 লাখ টাকা। সেই টাকা স্টেজে হাতে না দিয়ে বলছে দেখেছিস মাল, দেখেছিস কড় করে চকচকে লোক হয়ে গেল। ভাইরাবা নজরের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিরা মা বোনেরা, আল্লাহ নবী তো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলে, ও মাসাবিরা, ও মাসাবারা, এমন একটা দিন আসবে, সময় আসবে যেদিনে দেখতে পাওয়া যাবে আমার উম্মত
উম্মতের সংখ্যা বেড়ে যাবে, দাড়িওয়ালা টুপিওয়ালার সংখ্যা বেড়ে যাবে, জুব্বাওয়ালার সংখ্যা বেড়ে যাবে, ওয়া সাহাবীরা হাজীদের সংখ্যা বেড়ে যাবে, উমরাকারীদের সংখ্যা বেড়ে যাবে। আমার উম্মাত বড় বড় নকশাওয়ালা মসজিদ বানাবে। ও আমার সাহাবীরা, মসজিদ প্রতি মুসল্লি পাওয়া যাবে। অবাক হওয়ার বিষয়, আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, ওই মুসল্লিদের ভিতর থেকে আল্লাহকে ভয় করতে বলা মুসলমান পাওয়া মুশকিল হয়ে যাবে। কার পাওয়া মুশকিল হবে? मुसलमान। हर मोमिन को मुसलमान नहीं कहा जाए, मगर हर मोमिन को मुसलमान कहे नहीं जाए, बल्कि मानने वालों को मुसलमान कहते हैं, विश्वास रखने वालों को मोमिन कहते हैं। और विश्वास रखने वालों जब तक मुसलमान नहीं हो जाए वो जहन्नम नहीं पूछाए, मगर हर मुसलमान को अल्लाह ताला ने जन्नत में भेज जाए। एक बार जोरे बोले, एक बार जोरे बोले, প্রত্যেকটা মুসলমান বিনা হিসাবে জান্নাতে যাবে। একবার জোরে বলে। কিন্তু সব মুমিন কিন্তু সব ঈমানদার কিন্তু জান্নাতে যাবে না, এক চান্সে ওই জাহান্নামে ভোগ করিয়ে তারপর জান্নাতে দেবে। विश्वास रखने वालों को कहते हैं मोमिन और मानने वालों को कहते हैं मुसलमान। মাথায় ঢুকছে? ঈমান এনেছেন আল্লাহ, নবী আছে, নবী আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছেন, আল্লাহর আসমানি কিতাব, মৃত্যু আছে, হায়াত, মালিক সব কিছু আল্লাহ, ঈমানদার। এই ঈমানের উপরে দাঁড়িয়ে আপনার জীবনের প্রত্যেকটা পাঠ টু পাঠ আপনি আমল করবেন, তখন আপনি হবেন মুসলমান। যতক্ষণ না মুসলমান না হন, আল্লাহ কোরআনে বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ততক্ষণ পর্যন্ত যেন মরিস নে যতক্ষণ না মুসলমান না। মাথায় ঢুকছে? আল্লাহ ঈমানদারের কথা বললেন না, মুসলমান না হয়ে যেন মরিস নে। মুসলমান ছাড়া যদি মরেন তাহলে খবর আছে কি? সবাই তো বলছে ঈমানদার, ওই জন্য শয়তান দেখছে, তাই তো এরকম মাথায় পাগড়ি বেঁধে যদি ঘোরা যায় তাহলে তো মুসলমান ঈমানদার হওয়া যাবে। ও এখন পাগড়ি বাঁধে মাথায়, কথা বুঝাচ্ছে না? শয়তান একদম চাপ দাঁড়িয়ে রাখছে, বড় জুব্বা পরছে শয়তান, বড় জুব্বা পরে মাথায় টুপি দিয়ে মেয়ে লোকের পিছনে বসে বসে ড্যান্স দিচ্ছে। ওরা চিন্তা করছে, শয়তান চিন্তা করছে আল্লাহ আমার যাওয়ার দরকার নেই, কারণ আমার বড়টা এখন বসে আছে। শয়তানের বড়টা এই মাথায় ঢুকছে না? একজন দাড়িওয়ালা টুপিওয়ালা যদি জুব্বা পরে কাবা শরীফ ছুঁয়ে আসার পরে ও যদি স্টেজে বসে ধেইতানে না পেছনে বসে থাকে আর মিচকি মিচকি ফিক ফিক করে হাসে, ওর কাছে জীবন ইবলিস আসবে বলে মনে হয়। কথা বলে না? ওকে দেখলে শয়তান সেলফি করে, দাদা তুই আমার বড়, আমি তোকে সেলফি করি। জীবনে বহু শয়তানি করেছি, তোর মতো করি। রেগে যাচ্ছেন নাকি? অসুবিধা হচ্ছে? কথা বলবো তো? দাওয়াত খাওয়ার দিস নে, খেটে ডাল তো কিনে যাবে। এই চিন্তার মানুষ আমি না যে আগের বছর আবার আসবো। ছেলে হসপিটালাইজ, আজকে আমার 20 দিন বয়স, ছোট বাচ্চা ছেলে দুনিয়ায় আল্লাহ পাঠিয়েছে অসুস্থ, কলিকাতা ফুলবাগানে হসপিটালে অক্সিজেন দিয়ে রেখে দিয়েছে। তারপরেও কথাগুলো বুক ঠুকে বলতে হচ্ছে, কারণ হতেও তো পারে ওরা আগে আমি চলে যাও। তাই হক জিন্দা থাকে, বেঁচে থেকে লাভ নেই, হক জিন্দা থাক, হককে বাঁচা। হককে বাঁচিয়ে যদি একবার রবের ডাকে সাড়া দিতে পারেন, রবের সঙ্গে দিদার হয়ে যাবে। হককে জিন্দা রেখে চলার চেষ্টা করেন, নিজে মারা যান। লা বা'স
খালাসা, কোনো সত্যি নেই। নিজের জীবনকে সত্যের জন্য বিলিয়ে দেন, পৃথিবীর কোন নেতা মন্ত্রীর জন্য নয়, সত্যের জন্য বিলিয়ে দেন। মউতের সাথে সাথে রব্বে করিমের সঙ্গে আপনার দিদার হয়ে যাবে। রবকে কোনোদিন দেখেনি, চেষ্টা করছে, আপনার ইন্তেকালের সাথে সাথে আমার আল্লাহকে আপনাকে দেখতে পাবে। এরকম ইমান নিয়ে আপনাদের ভাই শাহাদাত চলে। দুনিয়া আমার কাছে আগে না, আমার কাছে আমার রব আগে, আমার নবী আগে, আমার সন্তান আগে। সন্তান যদি আগে হতো চলছে আসতাম আমি, আর রাত আমাকে প্রোগ্রামে যেতে হচ্ছে, কারণ জবান দিয়ে বলেছিলাম যাবো তোদের জলসায় ইনশাআল্লাহ। আমি যদি হায়াতে থাকি আমি যাব। আমি হলাম সেই শাহনাজ, যে শাহনাজের বাপ গাড়ির ভিতরে ইন্তেকাল হয়ে যাওয়ার পরেও সেই বাপের লাশ বাড়িতে রেখে জলসায় অ্যাটেন্ড করা মানুষ। সন্তান তো আমার কাছে কিছুই না, আমার কাছে আমার সন্তানের থেকে আমার জবানের মূল্য অনেক বেশি। প্রত্যেকটা মুমিনের জবানের কথা হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক। একবার জোরে বলুন, জুব্বা দেখবে না, দাড়ি দেখবে না, টুপি দেখবে না, আল্লাহ দেখবে ঈমান আর জবান। কি দেখবে? ঈমান আর জবান। আমি ওটা আল্লাহ দেখবো না। তুই কত বড় জামা পরেছিস, কত বড় দাড়ি রেখেছিস, টুপি পরেছিস, আমি দেখবো না। কত বড় মাওলানা হয়েছিস, মুফতি হয়েছিস, আমি দেখবো না। কোন বংশের আমি তাও দেখবো না। আমি দেখবো তোর ঈমান, আর ঈমান অনুপাতে জবানটা কোন দিকে চালিয়েছিস ওটা মিলিয়ে দেখবো। ভেতরের সঙ্গে উপরের যদি সম্পর্ক ডিসকার্ড হয়ে যায় তাহলে উপরটা জাহান্নামে যাবে। আলোচনা বুঝতে পারছি না? অদ্ভুত ছেলেরা, বাচ্চারা, পর্দারা, শিরা, মা ও বোনেরা, আল্লাহ নবী তো জানে মাদ্রাসা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জন্য বলেছিলেন, ও সাহাবীরা, ঈমান আনা সহজ, ঈমানকে হেফাজত করা বড় কঠিন। ও সাহাবীরা, যারা ঈমান এনে ঈমানকে হেফাজত করতে পেরেছে ওরাই হলো পূর্ণ আমানতদার, পূর্ণ ঈমানদার। আর যারা পূর্ণ ঈমানদার আমানতদার হয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদেরকে সলিহিন হিসাবে কবুল করে থাকে। শুধু পর অন্যের 50,000 টাকা আমানত রাখলে আপনার আমানত না, আপনি আমানত যেটা জবান দিয়ে বলবেন ওটা ধরে রাখবেন। বললুন সকালে, বিকালে, এক বছর আগে এক বছর পরে আর ঈমানদার না। এই লক্ষণ হচ্ছে মুনাফিকের লক্ষণ। আয়াতুন নিফাকুস সালাসা, বুখারীর হাদিস। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, মুনাফিক যারা হয় এদের ভিতরে তিনটি শর্ত পাওয়া যায়, এদের ভিতরে তিনটি আলামত দেখতে পাওয়া যায়। অপর হাদিসে এসেছে, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, আয়াতুন নিফাকু আরবা'a, মুনাফিক যারা হয় এদের ভিতরে চারটি আলামত দেখতে পাওয়া যায়। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, ইজা হাদাসা কাযাবা, এরা যখন জবান দিয়ে কথা বলে মিথ্যা কথা বলে। মুনাফিকের প্রথম আলামত, যা কথা বলে সব মিথ্যা কথা। হুজুর মানুষ না, ঠিকই বলছে, কিন্তু সব মিথ্যা। দুনিয়া কামানোর জন্য, চেয়ার দেওয়ার জন্য, আসন পাওয়ার জন্য 3 বছর আগে 2 বছর আগে জাওয়াজ করেছে হারাম হারাম হারাম, গান বাজনা হারাম, ড্যান্স হারাম, মহিলাদের সামনে হারাম, এ হারাম সে হারাম। যেই মাল গদি থেকে এই হুজুর না শয়তান, জোরে বলছেন না কেন? কলগেই লাগছে না তো? মানে
অনেকে আবার কলিয়ে দেখে দেয় তো, চলে যাওয়ার পরে তো না ঠিক ঠিক ঠিক, তা তুই কোনটা ঠিক না, এখানে আমি আছি, তুই দাঁড়া। হককে জীবন সঙ্গী করে দিয়ে 100 বছরের হায়াত কোনো দরকার নেই। 100 বছরের দিল্লির জিন্দগি থেকে 1 ঘন্টা সিংহের জিন্দগি তৈরি কর। ওই 1 ঘন্টার জিন্দগি আল্লাহ কবুল করে বেহেশতের জিন্দগি আল্লাহ ফ্রি করে দেবে। জোরে বলে, আমি 1 ঘন্টা 100 ঘন্টা 100 বছর। আল্লাহ নবী নবী সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে কালো, গায়ের রং কালো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন হাবশী দেশের মানুষ, একজন গোলাম, আল্লাহ নবীর পাগল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনেছে, গোপনে গোপনে মক্কা জমিনে ঈমান এনেছে। কিন্তু দাদা উমাইয়া ইবনে খালদ শুনতে পেলেন আমার বেলাল রাতের অন্ধকারে বসে বসে, হামাগুড়ি দিয়ে বসে বসে কি যেন জপ করে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানের আওয়াজ তিনি শুনতে পেলেন, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। সব কালো কালো হয় না, জানেন? সব কালো কেলে হয় না, সব কালো কেলে হয় না। যার উপরটা কালো ভেতরটা ভালো, এ হলো জগতের আলো। একবার জোরে বলি। আর যার ভেতরেও কালো উপরেও কালো আছে কেলে। জোরে বল না রে ভাই, সারা জীবন ভুলবেন না, অন ক্যামেরায় বলে যাচ্ছে। যার ভেতরটা কালো উপরটাও কালো, এর নাম জোরে বলে। একসময় আমি স্ত্রী বলি না, এই কেলে, ভেতরেও কালো উপরেও কালো। কিরকম? অন্যায় দেখলেও চুপ করে বসে দেখে। এদের সম্পর্কে কোরআনে এসেছে, এরা দেখেও না দেখার ভান করে, শুনেও না শোনার ভান করে। এরা কানে কালা, চোখে অন্ধ। আমি গোদা বাংলায় এদের নাম রেখেছি কেলে। আমাকে সব বলে না ভাই, যারা সৃষ্টি আল্লাহ সৃষ্টিকে আপনি অনীহা করছেন। নাউজুবিল্লাহ, আল্লাহ সৃষ্টিকে অনীহা করার কোনো জায়গা নেই। যে কেলে হবে তাকে তো কেলে বলতে হবে। আল্লাহ সৃষ্টিকে দেখে অনীহা করেছি, আল্লাহ সৃষ্টিকে দেখে অনীহা করলে তো গুনাহ হবে, সে তো জানি আমি। কিন্তু যাদের ভেতর কালো উপর কালো, না ভাই জান, আপনি ভিতর তার সংবাদ কি করে জানেন? ওই নিজের সাথী ভাই অন্যায় করছে, প্রতিবাদ করছে না, হারামকে হালাল বলছে, প্রোটেস্ট করছে না, অন্যায়কে ন্যায় বলে চালিয়ে দিচ্ছে, কথা বলছে না, এ কালো নয়, আছে কেলে। আল্লাহ নবী সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দেখতে পাওয়া যায় আল্লাহ নবীর নাম পবিত্র জবান দিয়ে নিতে লাগলেন। উমাইয়া ইবনে খালদ রাতের অন্ধকারে ঢুকে পড়েছে ঘরে। এ বেলাল, কি ব্যাপার? কান্দাম জপিস। আল্লাহ নবী সাহাবী অবাক হয়ে গেলেন। আর আমার উপায় নাই, হুজুর মিথ্যা অবলম্বন করলেন না, মিথ্যার আশ্রয় নিলেন না। হুজুর আমার বললেন, এই উমাইয়া ইবনে খালদ, আমার গরীব, তুমি তো আমার দুনিয়ার গরীব, আর যিনি আমার হায়াত দিয়েছে, আমার রিজিক দিয়েছে, আমার ইজ্জত দিয়েছে, মানুষ রূপে পৃথিবীর জমিনে পাঠিয়েছে, তিনি হলেন আমার আল্লাহ। ওই আল্লাহকে আল্লাহ বলে আমি মেনে নিলাম। যে রাতে তিনি জানতে পেরেছেন, সেই রাতেই মার স্টার্ট হয়ে গেছে। আল্লাহ নবী কলিজার সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিছু মোড়া করে হাত বেঁধে চাবুক দিয়ে পেটাতে লাগলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বারে বারে জবান দিয়ে বলতে লাগলেন, ইয়া আহাদ, ইয়া
ইয়া আহাদ ইয়া আহাদ, আল্লাহ এক, তিনি এক, তিনি এক। আল্লাহ নবীর সাহাবীকে মেরে মেরে গোটা কালো চেহারাটা রক্তে লাল করে দিয়েছে। এ নওজওয়ানেরা, হযরত বেলালকে বলা বলো, বেলাল জবানে একবার আল্লাহকে অস্বীকার কর, যদি অস্বীকার করি গোলাম থেকে আজাদ করে দেব। বেলাল এই মক্কার জমিনে ঘর দিয়ে দেব। বেলাল তুই যা চাইবি তাই দেব। একবার বল আল্লাহকে আমি মানি না। হযরত বেলাল বলেছিলেন, এই উমাইয়া ইবনে খালদ, জেনে রাখ শুনে রাখ, তামাম পৃথিবীটাও যদি তুই আমায় দিয়ে দিস, তারপরেও যদি আমাকে বলিস আল্লাহকে ভুলে যেতে, আমি বেলাল আমি তামাম পৃথিবী ছেড়ে দিতে রাজি। যে আল্লাহকে আমি অন্তরে স্থান দিয়েছি, ওই আল্লাহকে আমি ভুলতে পারবো না। একবার জোরে বলে, দেখেছেন কালো না ভালো? জোরে বলে। আর 500 টাকায় যে ভূগোল চেঞ্জ করে, ঈমান আনা অনেক সহজ, ওকে সেভ রাখা, সংরক্ষণ রাখা খুব কঠিন। আল্লাহ নবী জলিল কদর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতে লাগলেন। হযরত বেলাল বেহুশ হয়ে গিয়েছে। হযরত বেলালকে আবার জ্ঞান ফিরিয়ে আনা হলো। আবার বলা হলো, বেলাল এত অত্যাচার সহ্য করিস কেন? একবার বল নবীকে নবী বলে মানি না। আল্লাহ নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমি আমার জানের থেকে আমার নবীকে মহব্বত করি, আমাকে মেরে মেরে রক্ত শূন্য করে ফেল, তবু আমি বলছি, আমি যদি আল্লাহ দয়ায় বেঁচে থাকি আমি আল্লাহকেও ছাড়বো না। জানার ওসিলায় আল্লাহ পাক দুনিয়ার জমিনে আমাকে পাঠিয়েছে, ওই নবীকে আমার কাছ থেকেও আমি ছাড়বো না। আমি আমার জানের থেকে আল্লাহ আল্লাহ নবীকে ভালোবাসি। ওই জন্য নবী বললেন, লা ইউমিনু, এই শুনুন মুসলিমের হাদিস, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন মালিহি ওয়া আহলিহি ওয়ান নাস আজমাইন। ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারো না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ না সবার থেকে আমি রাসূলুল্লাহকে না ভালোবাসতে পারো, মিন মালিহি, দুনিয়ায় টাকা পয়সা থেকে, ওয়া আহলিহি, দুনিয়ায় তোমার বিবি সম্পত্তি থেকে, পরিবারের থেকে, আমি নবীকে যদি না ভালোবাসতে পারো, মুমিন হতে পারলে না, মুসলমান হতে পারলে না। ও নওজওয়ান মুরব্বিয়ানেরা, হযরত বেলাল দুনিয়ার সব ছেড়ে দিতে রাজি, নবীকে ছাড়তে রাজি না। নিজের ঈমানটা হযরত বেলালের ঈমানটা মেলা। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা, ও আমার সাহাবীরা, উম্মতের সংখ্যা বেড়ে যাবে, দাড়িওয়ালা টুপিওয়ালা বেড়ে যাবে, জুব্বাওয়ালা বেড়ে যাবে, মসজিদ বেড়ে যাবে, দুনিয়ার জমিনে আলেমের সংখ্যা বেড়ে যাবে, কিন্তু আল্লাহওয়ালা, আল্লাহকে ভয় করবে বলা মুসলমান পাওয়া দুষ্কর হয়ে যাবে। নবী সাহাবীরা প্রশ্ন করলেন, মানহু ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মান হাউলাই, এরা কারা, এদের পরিচয়টা একবার দিন। আল্লাহ নবী বললেন, আলির রিবা, ওরা হলো সুদের লেনদেনকারী, সুদখোর। দাড়িওয়ালা টুপিওয়ালা বিশাল পাওয়া যাবে বলছে হুজুর। এক এক বছরে হজ করতে যাচ্ছে, দেখে মাথা কাজ করবে না আপনার।
আমি গত বছরে মাহে রমজানে, তার আগের বছরে, তার আগের বছরে রমজান মাস কাটিয়েছি, আল্লাহ শুকর। গত রমজানে আমরা শুধু উমরা পালন করেছি, হাজিরা 2,2,5 লাখ মানুষ। কত কত লাখ? 1 কোটি হয় বলে। এই বছর রমজান মাসে আমি যেতে পারিনি, বাচ্চাটা হবে বলে যেতে পারলাম না, মন মতি পুরো খারাপ। বাচ্চার জন্য না, হুজুরের কাছে যেতে পারিনি, মন খারাপ। যেহেতু বাপ তো একটা কর্তব্য আছে, দায়িত্ব আছে, হক আছে, যদি না পালন করে কাবা ঘর ধরে বসে থাকি ও কবরে বাস মাথায় ঢুকছে না। বিবির হক যদি না আদায় করে কাবা ঘর ধরে খুব কুচুম পাচাং কুচু মারছে, কবরে বাস পড়বে। বিবি বিবি ছবির কথা বলি, বিবি আলাদা, ছবি আলাদা। ওই বিবির হক আদায় করুন যে বিবি আপনার আনুগত্য করে চলে। ওই বিবির হক আদায় করতে যাবেন না যে আপনার খায়, আপনার পরে, আপনার নিয়ে সাজে, আর বেগানা পুরুষকে দেখায় ও আপনার বিবি হচ্ছে ছবি। আড়ালে যারা আছে সকলে সেবার আমাদের উল্টো করছে। হজ হবে সবার জন্য হবে নাকি? এবছরে রমজান মাসে হজ আপনার উমরা করেছে 10,1,50,000,000 মানুষ। মানে সৌদি আরবের সিস্টেম হচ্ছে হজের আর রমজানের উমরা হিসাব ওরা প্রকাশ করে। এবছরে উমরা করেছে 10,1,50,000,000 মানুষ। আশেপাশে যা বিল্ডিং ছিল ভেঙে চুরমার হয়ে গেলে একদম জায়গা দিতে পারছে না। 2023-এ ফরজ হজে যখন গিয়েছি, সব থেকে বড় হজ হয়েছিল, আল্লাহ করিয়ে নিয়েছিলেন ফরজ হজ। 26 লক্ষ মানুষ একসঙ্গে হজ করেছিল, তার ভিতরে আমি গুনাহগার ছিলাম। আরাফাতের ময়দান সাদা, গোটা আরাফাতের ময়দান সাদা, হাজিদের মাথা সব কত মনে আসে। দুনিয়ার জমিনে আপনি কতটুকু আল্লাহর জন্য করেছেন আল্লাহ দেখছে না? সমাজের মানুষ তো সবাই তো ভালো বলছে, আর একটা হাইব্রিড কথা আছে, কি বলে? 10 যারে ভালো কয় সেই ভালো হয়, নিজে যারে ভালো কয় সেই ভালো নয়। এরকম একটা হাইব্রিড কথা আছে না? ওটা মাতলামি কথাবার্তা। 10 যারে ভালো কয় আসলে সে ভালো নয়, আল্লাহ আল্লাহ রসুল যারে ভালো কয় সেই ভালো হয়। একবার জোরে বলুন, জোরে হবে না? 10 যারে ভালো কয় সেই ভালো হয়, যদি এই কথাটা অ্যাপ্রোপ্রিয়েট হয়। ধরেন ওই 10 জন টোটাল মত, 10টা মত করে আমি শাহনাজকে ভালো বললি, ভালো তো কথা বলছেন না? 100 জন বেনামাজি আমাকে ভালো বলছে, ভালো। তারিখোর, জেনাখোর 1000 লোক আমাকে ভালো বলছে, তাই ভালো। শরীয়তের দলিল, দুনিয়ার মানুষ যদি তোমাকে খারাপ বলে, খারাপ বলুক, আল্লাহ আল্লাহ রাসূল যদি তোমায় ভালোবাসে, কোরআন হাদিস যদি তোকে ভালো বলে, তুই হচ্ছিস ভালো। একবার জোরে বলুন। 10 যারে ভালো কয় সেই ভালো হয়। ওই 10 জন কারা? আজকে ব্যাখ্যা দিয়ে দেয়। 10 যারে ভালো কয় ওই ভালো হয়, ওই 10 জন হচ্ছে তারা যারা আল্লাহ এবং রাসূলের কাছে ভালো। একবার জোরে বলুন। ভালোর কাছ থেকে ভালো সার্টিফিকেট পাওয়া যায়। কথা বলছেন না কেন? ভালোর কাছ থেকে ভালো সার্টিফিকেট পাওয়া যায়। চোরের কাছে যদি আপনি বিচার চান, ও বিচারক না চোর? চোর হয়ে আবার বিচারক হয়? এইগুলো সমাজকে বোঝানো যাচ্ছে। চোর বিচারক হয়? চোরকে যদি আসনে বসিয়ে দেয়, বিচার করতে
ভাইরা নজরেরা মুরব্বিয়ান গণেরা ছেলেরা বাচ্চারা পর্দারা শিরা মা বোনেরা আল্লাহ নবী নবী রাহমাতাল লিল আলামিন জানিয়ে দিলে ও সাহাবীরা আমার উম্মতেরা যখন সুদের লেনদেনকারী হয়ে যাবে মুসলমানের সংখ্যা সমাজে বেড়ে যাবে আমার উম্মতের সংখ্যা বেড়ে যাবে দাড়িওয়ালা টুপিওয়ালার সংখ্যা বেড়ে যাবে সুদের লেনদেন যখন আমার উম্মতেরা করবে আল্লাহ ওদের কাছ থেকে 6টা নিয়ামত আল্লাহ উঠিয়ে নেবে। 1 নম্বরের নিয়ামত যারা সুদের লেনদেনকারী হয় আল্লাহ ওদের মনের শান্তি উঠিয়ে দেবে, মনে আর শান্তি থাকবে না, ওদের মনে আর শান্তি থাকবে না। ও আমার সাহাবীরা 2য় নাম্বার নিয়ামত ওই সময় সুদখোরেরা টাকাওয়ালা ধন সম্পদওয়ালা বাড়িওয়ালা হয়ে যাবে অথচ ওই বাড়ি থেকে আল্লাহ জিকিরের আওয়াজ পাওয়া যাবে না, ওই বাড়ি থেকে গান বাজনার আওয়াজ শুনতে পাওয়া যাবে। আপনাদের এলাকায় বাড়ি বাড়ি আর গান বাজনা হয় বলে হুজুর বাড়ি বাড়ি কি পকেটে পকেটে কথা বলছেন না কেন? আপনি যে সুদের সঙ্গে সম্পর্ক হারামের সঙ্গে সম্পর্ক রেখেছেন প্রথম সিম্পটম দেখবেন আপনি মনে শান্তি পাচ্ছেন না। 2য় নাম্বার কি আপনার ঘর আলিশান হয়েছে কিন্তু ওই ঘরের ভিতরে আল্লাহ জিকির আর হচ্ছে না, গান বাজনা চলছে, জানবেন ঘরের ভিতরে সুদের আদান প্রদান চলছে। মাথায় ঢুকছে তো? আল্লাহ নবী পাক আমাদের হাদিস থেকে পাওয়া যায় 3 নাম্বার নিয়ামত উঠে যাবে। আল্লাহ নবী বললেন নিয়ামত কি? স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা বড় নিয়ামত। এই সুদের আদান প্রদানকারী যারা হয় স্বামী স্ত্রীকে দেখে সন্দেহ করবে, স্ত্রী স্বামীকে দেখে সন্দেহ করবে, ওই সুযোগে স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে বশীভূত হয়ে ওরা পরকীয়ায় লিপ্ত হবে। স্ত্রী থাকার পরেও বেগানা নারীর প্রতি আসক্ত হয়ে যাবে, নিজের বিবি থাকার পরেও অন্য বেগানা নারীর প্রতি আসক্ত হয়ে যাবে, নিজের স্বামী থাকার পরেও অন্য বেগানা পুরুষের সঙ্গে আকৃষ্ট হয়ে যাবে, অবৈধ জিনা ব্যভিচার শুরু হয়ে যাবে। ওই সময়ে ও বাবা সাহাবীরা লজ্জা উঠে যাবে, হায়া উঠে যাবে। সুদের লেনদেনকারীর ভিতরে হায়া থাকবে না, লজ্জা থাকবে না। তখন দেখতে পাবে একজন বেগানা পুরুষকে ঘিরে অনেকগুলো নারী গোল করে ঘিরে বসে গল্প করে, হাসি ঠাট্টা করবে। ও ঈশ্বরীপুরের মুসলমানেরা, আপনাদের এলাকায় নিশ্চয় বন্ধন গ্রুপের ষাঁড়েরা আছে, একটা বন্ধন গ্রুপের ষাঁড়কে বসিয়ে দিয়ে 12-14 জন নারীরা কি গল্প করে না। এই সময় চালাতি হচ্ছে, কত বুঝাচ্ছে অসুবিধা হচ্ছে। 1447 বছর আগে হুজুর বলে গেলেন যখন বাড়িতে সুদের আদান প্রদান হবে তখন ওই নারী পুরুষের ভিতর থেকে লজ্জা হায়া উঠে যাবে। সুদের গুণ দেখে নেয় আমাদেরকে ফিরছেন তো নাকি তকবীর জানেন না, আর তাকবীর হচ্ছে না, ওই ভালো হয় বলে তুমি পড়বা আনলে তকবীর জান না, আর তাকবীর হায়রে হায়রে আর তাকবীর। আল্লাহ নবী বললেন কি সুদের টাকা আপনার ভিতরে ঢুকেছে তার প্রমাণ। 3য় নম্বর কি আপনার ঘরের বিবি আপনার বাচ্চাদের লজ্জা থাকবে না। তাতে কি হবে? একজন বেগানা পুরুষকে ঘিরে 10 জন নারী এক জায়গায় বসে, 20 জন নারী এক জায়গায় বসে হাসি ঠাট্টা মজা করবে। বন্ধন গ্রুপটা খেয়াল করে দেখেন কজন করে বসে। এক জায়গায় বলছি এই কথা বিশ্লেষণ করছি, একজন চাষি বলছে আর বলেন না আমাদের এখানে 22 জন বসে, বর্গ বেশি।
শুরু হয়ে গেছে। মারাত্মক কথা শোনেন পরে কি বলছে আল্লাহ। বাবা সাহাবীরা, ও বাবা সাহাবীরা, ওই সময় জিনার বিচার ঘরে ঘরে হবে। শুধু ঘরে ঘরে হবে না, সরকারি ভাবে জিনা করার আপনার পারমিট দেবে। সরকারি ভাবে, রাষ্ট্রীয় ভাবে অবৈধ সম্পর্ক করার স্থান তৈরি করে দেবে। আমার ভারতবর্ষে বাংলার জমিনে মানুষ ঘর পায় না, ঘর পায় না, পার্কে তৈরি করে দেওয়া হয়েছে। ঘর ছেড়ে ঘরের বিবিরা, ঘরের মেয়েরা পার্কে গিয়ে জেনায় লিপ্ত হয়। গরিবগুলো ওই 100 কোটি টাকা বাজেট থেকে যে পার্কটা তৈরি করেছি, 100 কোটি টাকা যদি ঈশ্বরী মুদ্রা হয়ে যেত, দারুণ ঘর আর কাঁচা থাকতো, প্রত্যেকের ঘর ছাদ ঢালাই হতো, শুধু না একদম প্লেট বসানো ঘর হতো। কিন্তু না, এদের দেবে না। হুজুর বলছে কি, নিবেদন তৈরি করে, আপনার বিনোদনের জায়গা তৈরি হবে, মানে জেনা ব্যভিচার যাতে করতে পারে। আপনার জীবন তলার পাশেই আছে, নেই নেই, আমি ওর সামনেই জলসা করে এসেছি, কলা সেলা করে রেখেছি, কলা যেরকম ছিলে রেখেছি। বাবা বিশ্বনবী বললেন, 4 নাম্বার নিয়ামত কি উঠে যাবে? হায়া, লজ্জা, লজ্জা থাকবে না। স্বামী স্ত্রীর মহাব্বত বড় নিয়ামত থাকবে না। 5 নাম্বার নিয়ামত, ও আমার সাহাবীরা, 5 নাম্বার নিয়ামত হলো উম্মতের ভিতর থেকে খাউফ ইলাহি, আল্লাহর ভয়টা শেষ হয়ে যাবে। আল্লাহকে ভয় পাবে না, আল্লাহকে, আল্লাহর জাহান্নামকে ভয় পাবে না। মুসলমান তখন দুনিয়া, রাষ্ট্রনায়ক, নেতা মন্ত্রীদের ভয় পাবে। এটা ঠিক জায়গায় পড়ে যাবে। আমি আমার বাড়ি করে বলেন, সেখান থেকে নির্ভীক ভাবে কথা বলে যাচ্ছি, বুক ঠুকে। কেউ যদি ধরেন পরিকল্পনা করে আমাকে মেরে দেয়, দিল আমার ভিতরে সব হুমকি চুমকি চলে না, জানেন। কেউ যদি আমার ফোন করে হুমকি দেয়, আমি ফজার বিরুদ্ধে কথা বলিস তো, ফজা চেনেন, ফজা বলেছে। আল্লাহ বলছে ওরা ফজা না, ফজাকে সময় হলে আমি ঠিক বুঝিয়ে দেব। আল্লাহর বিচার আছে না? না। আওলাদে মুজাদ্দিদুজ্জামানদের ফজা 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 করে চিনলে কত রকম কটূক্তি করেছে। আল্লাহ বললেন না, ওই টুপিটা ওদের মাথায় মানায় না, তোর উপরই মানায়। আল্লাহ ঠিক বুঝিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ফজা এখন কি করবে খুঁজে পাচ্ছে না। এর লোক দিয়ে হুমকিদের চামা, মুখ খুলিস না, আমি তো মুখ খুলতে যায় না, কথা বুঝাচ্ছে না, ভয় মারে। বড় বড় ইমানদার, বুঝতে পারছেন, ছোটখাটো ইমানদার তো মুখ খুলিছি। ইরে ভজা উত্তবল্লি হারাম খোর, শোনেননি? প্রথম ফোন করেছে এলাকার পোলাপান দিয়ে বলছে, হ্যাঁ তুমি সাহেব বলিস বেঙ্গল, সাহেব কাজ জানেন? আর বলে সাহেব বেঙ্গল, তারও বল কি হয়েছে? না আপনি এরকম বলছেন কেন? তুই বললি আমি শুনবো?